হিন্দু ধর্মে এমন অনেক দেবতা আছেন যারা কেবল শক্তির প্রতীকী নন, তারা মানুষের জীবনের অংশ। তেমনি একজন প্রাচীন ও গুরুত্বপূর্ণ দেবতা হলেন অগ্নিদেব। তিনি কেবল আগুনের দেবতা নন, বরং দেবতাদের সঙ্গে মানুষের সংযোগের মাধ্যম। প্রথমত যজ্ঞের দেবতা। হিন্দু ধর্মে যে কোনো যজ্ঞ বা পূজা সম্পূর্ণ হয় অগ্নিদেবকে কেন্দ্র করে, কারণ অগ্নি সেই মাধ্যম যার মাধ্যমে আমরা দেবতাদের কাছে আমাদের আহুতি পৌঁছে দেই। ঋগ্বেদে বলা হয়েছে অগ্নি দেবান যক্ষতি, অর্থাৎ অগ্নি দেবতাদের আহ্বান করেন এবং তাদের কাছে উৎসর্গ পৌঁছে দেন। দ্বিতীয়ত, বৈদিক যুগে সবচেয়ে বেশি পূজিত দেবতা। ঋগ্বেদের শুরুই হয়েছে অগ্নিদেবের স্তব দিয়ে। অগ্নি মিলে পুরোহিতং, অর্থাৎ অগ্নি হলেন সেই পুরোহিত যিনি যজ্ঞের আগুন জ্বালিয়ে দেবতাদের আহ্বান করেন। অগ্নিকে বলা হয় তিন পায়ী দেবতা, অর্থাৎ তিনি স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই তিন লোকেই বিরাজমান। তৃতীয়ত, গৃহস্থ জীবনে অগ্নির ভূমিকা। বিবাহ বন্ধনে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘোরা হয়। অগ্নির সামনে দেওয়া হয় জীবনের প্রতিজ্ঞা, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাসের। অগ্নি এখানে শুধু আগুন নয়, তিনি হলেন সাক্ষী দেবতা। চতুর্থত, মৃত্যুর পরও অগ্নির ভূমিকা। হিন্দু ধর্মে মৃত্যুর পর দেহ দাহ করা হয় অগ্নির মাধ্যমে। বিশ্বাস করা হয় অগ্নি শরীরকে পবিত্র করে আত্মাকে পরলোকে পাঠিয়ে দেয়। এ কারণে অগ্নিকে বলা হয় শুদ্ধিকারক দেবতা। অগ্নি কেবল আগুন নয়, তিনি শক্তি, পবিত্রতা, জ্ঞান এবং ঈশ্বরের সঙ্গে যোগসূত্রের প্রতীক। তাই হিন্দু ধর্মে অগ্নিদেব শুধু একটি প্রাকৃতিক শক্তিই নন, তিনি আমাদের জীবনের প্রতিটি স্তরে জন্ম, বিবাহ ও মৃত্যুতে জড়িয়ে আছেন। আসুন আমরা এই চিরন্তন দেবতাকে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করি। আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।